গত ১২ তারিখে ডেস্টিনির মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির রায় সম্পর্কে ডেস্টিনির আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি তার প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞ বিচারিক আদালত যেই রায় প্রদান করেছেন, আমি বলবো সেই রায়ের স্বাভাবিকভাবে আসামি পক্ষ অ্যাগ্রিভ, প্রেজুডিসড এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, মোহাম্মদ রফিকুল আমিন চাইলে বিদেশ পাড়ি দিতে পারতেন, কিন্তু না, তিনি তা করেননি। নিজের সততার উপর বিশ্বাস রেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করেন। মোহাম্মদ রফিকুল আমিন কিন্তু আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং আপনাদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা থাকার কারণে তিনি কিন্তু বিজ্ঞ আদালতে এসে সারেন্ডার করেছেন। তার সুযোগ ছিল বিদেশে চলে যাওয়ার, ছিল না? অনেকে চলে গিয়েছে না, কিন্তু যান নাই। কেন যান নাই? কারণ তিনি বিশ্বাস করেন যে তিনি কোনো অপরাধ করেন নাই। তিনি বিশ্বাস করেন যে তিনি কোনো মানি লন্ডারিং করেন নাই। তিনি বিশ্বাস করেন যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলো হচ্ছে উদ্দেশ্যমূলক এবং সৃজিত। ডেস্টিনির আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি ডেস্টিনির বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশকদের উদ্দেশ্যে বলেন, এই মুহূর্তে বিজ্ঞ বিচারিক আদালতের রায়কে কেন্দ্র করে আপনাদের হতাশ হওয়ারও কোনো কারণ নাই, আপনাদের দ্বিধাভক্ত হওয়ারও কোনো কারণ নাই, আপনাদের ফ্রাস্ট্রেটেড হওয়ারও কোনো কারণ নাই। কারণ একটাই, যে এই রায়টা চূড়ান্ত রায় নয়। তিনি রায় সম্পর্কে আরও বলেন, আমার কাছে 12 বছর 200 কোটি এটা আমার জন্য মুখ্য না। আমার মুখ্য হচ্ছে দণ্ডাদেশ, কনভিকশন, মানি লন্ডারিং। আমাদের দাবি হচ্ছে এই মামলায় বিজ্ঞ বিচারিক আদালত যে মানি লন্ডারিং এর অভিযোগে আমাকে যে শাস্তি প্রদান করেছেন, আমি প্রকৃতপক্ষে শাস্তি পাওয়ার যোগ্য কিনা সেটাকে পুনরায় পরীক্ষা নিরীক্ষা করার জন্য মহামান্য উচ্চ আদালতে আমরা বিধি মোতাবেক, নিয়ম মাফিক আমরা ইনশাআল্লাহ আপিল ফাইল করব বলে বিশ্বাস।